সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতে রবিউল আউয়াল মাসো ঈদে মিলাদুন নবী মহফিলের আয়োজন আপনারা করছেন। আর আমি এক নগণ্য মানুষ আপনার লগে আইয়া হাজির হইতাম পারছি, এলাগি সবে মিলিয়া শুক্রিয়া আদায় করি একবার ফরি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, ই মাস রবিউল আউয়াল মাস। আমরা হলে জানি ই মাসও আমরা নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন। কয় তারিখ? 12 তারিখ। 12ই রবিউল আউয়াল আমরা নবী ই জমিনও তশরিফ আনছেন। এখন ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল ওই তো না সারা মাসও করা যায়, ইখান জানার দরকার নি না যে ঈদে মিলাদুন নবী মহফিল 12ই রবিউল আউয়াল ওই তো না সারা মাসও করা যায়। কারণ আপনারা করছেন 14 রবিউল আউয়াল। আগামীকাল আরও এক জায়গাত, 2 জায়গাত আল্লাহ নেওয়াইলে আমিও যাইমু 2 জায়গাত, তো তারা করবা 15 রবিউল আউয়াল। এখন ও 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী ওই তো না ই মাসর অন্যান্য দিনও করা যায়। বলে ই মাসর সারাটা মাসও ঈদে মিলাদুন নবী মহফিলর মাস। আমি দলিল দেই আপনার সামনে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেব তাইন কিতাব লেখছেন মা সাবাতা বিস সুন্নাহ। এই কিতাবের নাম মা সাবাতা বিস সুন্নাহ। ই কিতাবের নামেও বোঝা যায় ই কিতাবের মাঝে তাইন যেটা যেটা আনছন ইটা সুন্নত দ্বারা সাবিত হইছে। মা সাবাতা বিস সুন্নাহ, যাহা কিছু সাবিত হইছে সুন্নত দ্বারা। তাহলে বোঝা গেল ই কিতাবর যে কথাটাও মাথা হইব ই কথাটা ফক্কে দলিল আছে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেবে ও কিতাবর মাঝে রবিউল আউয়াল মাসর ফজিলত বয়ান করতে গিয়া তাইন কইন রাহিমাল্লাহু ইমরান, আল্লাহ ও মানুষ স্বরূপরে দয়া করৌকা, ইত্তাখাযা লায়ালিয়া শাহরে মাউলিদিহিল মুবারাকি আয়াদান। যে মানুষ হলে রবিউল আউয়াল মাসর সারাটা মাস রে ঈদ হিসাবে মনে করবা, মানা ই সারাটা রবিউল আউয়াল মাস রেও ঈদে মিলাদুন নবীর মাস মনে করবা। যে মানুষে মনে করবা ও মানুষের উপরে আল্লাহর দয়া বর্ষণ হোক। তাহলে বোঝা গেল আপনারা যে 14 রবিউল আউয়াল খোল্লা এতে অসুবিধা কোনটা নাই, বরং মা সাবাতা বিস সুন্নাহ কিতাবর মাঝে সাবিত আছে যে ই সারাটা মাসও ঈদে মিলাদুন নবী মাহফিল করা যায়। এখন হইল ঈদে মিলাদুন নবী মাহফিলর মাঝে আমল হইতো কিতা। কারণ একটা মাহফিল করতাম যেবলা ই মাহফিলর মাঝে আমল কিতা কিতা হইতো। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেবে ফরমাইন ই মাহফিলর মাঝে আমল হইতো কোরআন শরীফ তিলাওয়াত হইতো। আপনারা পয়লা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুরু করছেন না নি? আমি ইয়া পাইছি আবি ইচ্ছা বকল দেয়া ইমাম সাহেবে কোরআন শরীফ পড়াইরা ই মাহফিলের শুরুতে কোরআন শরীফ তিলাওয়াত হইতো। আমিও তো আলোচনা শুরুর আগে কুতবার মাঝে কোরআন শরীফের আয়াত পড়ছি না নি? কোরআন শরীফ হইতো। কোরআন শরীফ তিলাওয়াত বাদে
আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের আলোচনা হইত। এই আগমনের আলোচনার লগে লগে আল্লাহর নবীরে আল্লাহ যে মায়া করছেন, আল্লাহর নবীরে যে আল্লাহ সম্মানী বানাইছেন, আল্লাহর নবীর শান ও মান আলোচনা হইত। ঈদে মিলাদুন নবী মাহফিল আল্লাহর নবীর শান ও মান আলোচনা হইত। এরপরে এই আলোচনার ফাঁকে ফাঁকে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে দুরূদ শরীফ পড়া হইত। তা আমরা ইতা করিনি না দুরূদ শরীফ পড়া হইত। আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান ও মান আলোচনা করলে আল্লাহ খুশ না বেজার? আল্লাহ খুশি। বলে কেনে? বলে ই নবীরে যে মায়া করবা আল্লাহ তানে মায়া করবা করছই ন। ই নবী লগে যে মহব্বতর ব্যবহার করবা লগে লগে আল্লাহর মহব্বত হামাই যাবা। আর ই নবী লগে যে দুশ্মনী করবা লগে লগে তাই আল্লাহর দুশ্মন বনি যাইবা। বনবানি না বরং শুধু ই নবীর উম্মত নাই, ই নবীর উম্মত ছাড়াও অন্যান্য নবীর উম্মতেও যদি আল্লাহর নবীরে মায়া করেন লগে লগে তান মর্যাদা বাড়ব। তাইন বাড়তি আমলের বদৌলতে আল্লাহর কাছে সম্মানী হইবা। খালি ই নবীর উম্মত নাই, খালি আমরা নাই, বরং অন্য কোনো নবীর উম্মতও যদি ই নবীর শান ও মান বা ই নবীরে মহব্বত করেন অন্য নবীর উম্মত হইলেও তান মান বাড়িব, তান মর্যাদা বাড়িব। বনি ইসরাইলের একজন মানুষ মুসা নবীর উম্মত আমল বালা নাই, মারা গেছেন। মারা যাওয়ার বাদে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও নবী মুসা, ফলনা জাগাত আমার এক মায়ার বন্দা মারা গেছেন, আপনি জানাজান নমাজ ভরে উকা গিয়া হুকা সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে খবর দিরা যে ফলনা জাগাত আমার এক মায়ার বন্দা মারা গেছেন, তুমি গিয়া জানাজান নমাজ পড়ো। মুসা আলাইহিস সালামে দেখুন গিয়া হারি ই মানুষটারে মানছে বড় নর্দমা জাগাত ফালাই রাখি দিছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে জিকাইন দেওয়া ই মানুষটারে ই অবস্থায় রাখছো কেনে? এলাকার মানুষের বাপ হইল মানুষ তেমন বালা আমল নাই, তেমন বালা আমল নাই। মুসা আলাইহিস সালামে এলাকার মানুষরে লইয়া এন্ডে দাফন করলা। দাফন করার বাদে তান মনের মাঝে প্রশ্ন জাগলো, হায় রে হায়, আল্লাহ কইলা তান মায়ার বন্দা এলাকার মানুষে তো পরিচয় দিলা না, এলাকার মানুষে তো এন্ডে সম্মান করলা না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে জিকাইন, ও আল্লাহ, ও আল্লাহ, আপনি কইলাই আপনার মায়ার বন্দা এলাকার মানুষের গেছে তো পরিচয় মিলল না। আল্লাহ ফরমায়, ও নবী মুসা, এলাকার মানুষের কথা হাসা, আমার বন্দার আমল তেমন বালা নাই, তবে আমার বন্দায় এক চান্সের টিকিট ফাইলিছে। সুবহানাল্লাহ। চান্সের টিকিট আছে না নি? চান্সের টিকিট আছে। যেমন ও আপনারা রনো আইবার আগে কোনো গোপালনগরের আমার এক ছাত্র যাইতা সতপুর, কালকে পরীক্ষা, ও আমার গাড়ি ফাইলিছে না। আমি কইতে আর আইও ওয়াজ বাদে আমার লগে যাইবাই কিনে, এটা চান্সের টিকিট নাই নি? চান্সের টিকিট। আল্লাহ ফোন, ও নবী মুসা, আমার বন্দায় চান্সের টিকিট ফাইলিছে বলে আল্লাহ কিলা? মুসা আলাইহিস সালাম আল্লাহ ফরমাইন যে আমার বন্দা একদিন তৌরিত কিতাব পড়াত লাগছে। তৌরিত কিতাব
এখন তৌরিত কিতাবো জবুর কিতাবো আগন নবী হলরে আল্লাহ যে কিতাব দিছ ইটা কিতাব হলো আল্লাহর নবীর নাম আছে নিনা না, আল্লাহর নবীর আলোচনা আছে নিনা না, আছে। ইয়া আল্লাহ, আল্লাহ ফরমাইন আমার বন্দায় তৌরিত কিতাব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম পাইয়া আদি গোসা মারিয়া চুমা খাইলিছে। ওসে আল্লাহর নবীর নাম মুবারক পাইয়া মুসা নবীর উম্মতে আদি গোসা দিয়া চুমা খাইলা। এই চুমা খাওয়ার কারণে আল্লাহ খুশ হইলা নিনা না, খুশ হই গেলা। খুশ হইয়া করছেন কিতা আমল বালা নাই ও মানুষটারে আল্লাহ মুসা নবী দি জানাজার নমাজ পড়াইছেন। 90,000 জানাজার নমাজ পড়াইছেন, এই ভাগ্যবান নিনা না মাতন না কেনে 90,000 জানাজার নমাজ পড়াইছেন, কিন্তু ভাগ্যবান মানুষ। দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী সাহেবে ফরমাইন ঈদে মিলাদুন নবী মহফিল কোরআন শরীফ তিলাওয়াত হইতো এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান ও মান আলোচনা হইতো এবং নবীর আগমনর ঘটনাবলী আলোচনা হইতো এবং মাঝে মধ্যে আল্লাহর হবিবর উপরে দুরূদ শরীফ পড়া হইতো। এর বাদে শুক্রিয়াতান সিন্নি সালাত করা হইতো। সিন্নি করছেন নি? আলহামদুলিল্লাহ। শুক্রিয়াতান সিন্নি সালাত হইতো বলে কেনে বলে সকল খুশির বড় খুশি হইল যে মানুষরে খাবানি, মানুষরে খাবানি। এলাগি হুজুরে ফরমাইন 4টা গুণ যে মানুষের মাঝে আছে ই মানুষ নিরাপদে বেহেশত যাইবা। 4টা গুণ যে মানুষের মাঝে আছে ই মানুষ নিরাপদে বেহেশত যাইবা। আতিমুত তাআম যে মানুষরে খানি খাবাইন খুশি হইয়া। দেখছো না নি আমরা সাপ বাড়ি, আমরা পীর মুর্শিদর বাড়ি ফুলতলি সাপ বাড়ি গেলে এত সুন্দর ব্যবস্থা, কোন দিন কতজন গেছন ইলা কোনো হিসাব নাই। কিন্তু আল্লাহর ওলি আমরার পীর মুর্শিদ তানর হিনে হায়াতে যে সিস্টেম করিয়া গেছন, মেহমান গেলে আলাদা ব্যবস্থা আছে, খানি টাইম মতো খানি চলব। কতজন গেছন, কতজনের খানা ফাঁক হইছে, এটা কোনো হিসাব নাই, এটা কোনো হিসাব নাই। আপনি গেছন খাউকা থাকুকা, আপনি আইলেও বালা থাকলেও বালা, আপনি যতদিন থাকবা অতদিন খানি আছে, আছে নি না? না আছে। হায় রে হায়, আল্লাহর কিনারা যারা লইছন এমনে নাই সাহাবকল। হুজুরে ফরমাইন আতিমুত তাআম মানুষরে খানি খাবাও, সিলুল আরহাম মানুষের লগে বালা ব্যবহার করো। আতিমুত তাআম সিলুল আরহাম মানুষরে খানি খাবাও আর মানুষের লগে বালা ব্যবহার করো। তে ঈদে মিলাদুন নবী মাহফিলও কিতা হইতো, সিন্নি হইতো। এখন এই যে সিন্নি হইতো, এই সিন্নি যে সময় খাবাইবা এই সময় ও খাবানির লগে লগে মুয়ামেলাটা বালা হইতো। মুয়ামেলা বুঝছেন তো, যে এত সুন্দর মহফিল করলাম বাদে সিন্নি সালাত লইয়া যদি আমরা দরবার লাগি যাই তো মহফিল ফুরা হইল নি? হইল না। এলাগি হুজুরে ফরমাইন যে খানি খাবাইতাই মানুষের লগে বালা ব্যবহার করো, বালা ব্যবহার করো। সিলুল আরহাম ও যে কয়েকটা আমল, এই সমস্ত আমল হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাঝে ই মহফিল এই সমস্ত আমল করা লাগে।
বলে ইতা আল্লাহ নবীর সাহাবিয়গুলোর যুগ আসিল নি। ইলা যদি খের মনে প্রশ্ন জাগে যে ইতা যে আমরা যে ইতা করলাম, বলে আসলে ই খামটা হইল মুস্তাহাবে খাম, বুঝছেন নি? ই খামটা হইল মুস্তাহাব খাম। আর এই মুস্তাহাব খামটা হইল বাবের বিষয়। একটা বাব আছে নানি, মহব্বতের বিষয়, বাবের বিষয়। আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ ইসলামর সাহাবি অকলর মাঝে যে সময়ও তারা কয়েকজন মানুষ এখান ওই জিতা, ও সময়ও আল্লাহ নবী নিয়া তারার আলোচনা হইত, আল্লাহ নবীরে নিয়া তারার আলোচনা হইতো, আল্লাহর হবিবর মহব্বত নিয়ে আলোচনা হইতো, আল্লাহর হবিবর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা হইতো। অন্যান্য নবীরে আল্লাহ যে নিয়ামত দিছইন, আর আমরান নবীরে আল্লাহ যে নিয়ামত দিছইন, অন্যান্য নবী হলোর তুলনায় আমরান নবীরে আল্লাহ যে সম্মান দিছইন, যে নিয়ামত দিছইন, ইতা আমরার খুশির ব্যাপার নিনা না, খুশির ব্যাপার, ইতা আমরার খুশির ব্যাপার। এলাগি ইতা আমল হল নবীর সাহাবি হলোর মাঝেও আসিল। আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হজরত আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেন নবীর সাহাবী, ও আবু দরদা চলো আমির আনসারীর বাড়ি যাই। হুজুরে একজন সাহাবী লইয়া আর একজন সাহাবীর বাড়িত গেলা, জানে লইয়া গেছেন তার নাম আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর জানোর বাড়িত গেছেন হেই নইলা আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান ফারা প্রতিবেশী মানুষ সকল জমা করিয়া, ফারা প্রতিবেশী মানুষ সকল জমা করিয়া তাইন পয়লা কুরআন শরীফ তিলাওয়াত করছেন। এর বাদে সকল রে লইয়া আল্লাহ নবীর আগমনর মাত মাতিরা, আল্লাহ নবী এর জন্ম বৃত্তান্ত আলোচনা কররা। এমন সময় আল্লাহ নবী গা হাজির গেছেন। খুকা সুবহানাল্লাহ। যেই আল্লাহর হবিব হাজির হইছেন, হাজির হওয়ার বাদে হুজুরে ফরমাইন, ও আমির আনসারী, তোমরা ইনো যেটা আমল কররায়, ই আমলর কারণে আল্লাহ আসমান তনি অগণিত রহমতর ফিরিস্তা তোমরার উপরে নাজিল করছেন। খুকা সুবহানাল্লাহ। তার মানে তোমরা যে আমি নবী মুহাম্মদুর রসুল্লাহর আগমনের মাত্রায় আমার শান ও মান আলোচনা কররায়, আমার জন্ম বৃত্তান্ত আলোচনা কররায়, আল্লাহ খুশ হইয়া রহমতর ফিরিস্তা হল ফাটাইছেন। শুধু তাই নাই, আল্লাহ তোমরা রে মাফ করে দিলাইছেন। খুকা সুবহানাল্লাহ। ও আমির আনসারী, ভবিষ্যতেও যারা এমন আমল করবা, এরারেও আল্লাহ ওলা নিয়ামত দান করবা। খুকা সুবহানাল্লাহ। এলাগি বাই হল যত আমল আপনি করুকা, সব আমলর বাদে একটা আমল করলে তামাম আমল হল ও আমলর জরিয়ায় আল্লাহর গেছে কবুল হয়। ই আমলর নাম হইল মিলাদুন নবী মাহফিল। যেমন আমি আপনার সামনে কয়েকটা কথা কই, আপনি এক নয়া বাড়ি বানাইছেন, মানে সকল কাম শেষ করিয়া ই বাড়িতে একদিন ফারাইন নানি, ও ফারাইবার আগে সকল তা রেডি করিয়া মিলাদ শরীফ পড়াইন নি না? মিলাদ শরীফ আপনারে আল্লাহ টাকা পয়সা দিছেন, 30 জন মুহাদ্দিস সাহেব দলা করিয়া বুখারী শরীফর খতম পড়াইরা। বুখারী শরীফর খতম 30 জন মুহাদ্দিস সাহেব লাগে, একলগে বইয়া পড়তে হইলে 30 জন। বুখারী শরীফর খতম পড়া বাদে মিলাদ শরীফ পড়েননি না? সারা রাত হাফিজ সাহেব দলা করিয়া 2 জন বা 5 জন বা 3 জন সারা রাত কোরআন শরীফর সব্বিনা করাইলা, করাইনি না? সবরা তাইলে কোরআন শরীফর খতম পড়াইন।
ফজর বাদ বাড়ির মানুষ গার মানুষ রে দলা করিয়া মিলাদ শরীফ পড়ন নিনা না ওই নি মিলাদ শরীফ তাহলে কিতা বোঝা গেল সকল আমল বাদে এখান আমল করা লাগে বলে ই আমল খেনে করুন ও যে আমরা মিলাদ শরীফ পড়িয়া ইরাম ফরিও ফরমুও কিয়ামত পর্যন্ত যারা বাসমু কিয়ামত পর্যন্ত যারা জমিনও থাকবা এরা মিলাদ শরীফ পড়বা মিলাদ শরীফ খেনে পড়বা মিলাদ শরীফের মাঝে এমন এমন আমল আছে মিলাদ শরীফের মাঝে কোরআন শরীফ তিলাওয়াত আছে নি নানা হাফিজ সাহেবে সারাটা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ওয়াদ্দুহা সূরা তাইয়ারি তামন নানি কিনা হাফিজ সাহেব আছে নিবা সারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ওয়াদ্দুহা সূরা তাইয়া থামিয়া সূরায়ে দুহা তুনি লইয়া এরপরে কিতা কইন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওলা ফরি ফরি শেষে কুল হু আল্লাহ নাস পর্যন্ত ফরিয়া এর বাদে সূরা ফাতিহা ফরিয়া মুফলিহুন পর্যন্ত আলিফ লাম মিম মুফলিহুন পর্যন্ত নিয়াতইন ই তোয়ার উদ্দেশ্য কিতা বলে আল্লাহ কুরআন শরীফ তিলাওয়াত করিয়া আমরা শেষ করছি না বরং আমরা জুরিয়াত হইলাম আল্লাহ আমরা রে তৌফিক যদি দেও আবার আমরা এরপরে আরো খতম করতাম ইখান তুমি আরো এক যারা ইশারা হয় নেক আমল শেষ করিয়া তৈতা না বরং নেক আমল শুরু করিয়া তৈতা নেক আমল যদি আপনি শুরু করিয়া তৈন তে আপনার যদি মৌত হয়ে যায় তে একটা নেক আমলর মাঝে আপনার মৌত হইল বুঝছেন নি না একটা নেক আমলর মাঝে আপনার মৌত হইল এলাগি আবিচ্ছা বকলে কোরআন শরীফ শেষ করিয়া মুফলিহুন পর্যন্ত করিয়া গিয়ারি তৈন এই যে বা সাবকল ও যে সকল বড় বড় নেক আমল করি আপনার হুয়ারে বিদেশ দিতা সৌদি আরব সকলটা শেষ করিয়া বাদে এখন মিলাদ শরীফ পড়াই বাজারে এক দোকান খুলছুন সকলটা শেষ করিয়া আপনি যে সময় বেচা বিকি আরম্ভ করবা বলে আমি এখন মিলাদ শরীফ পড়িয়া বেচা বিকি আরম্ভ করি ইটা কেনে করুন বলে ইটা গেলে আমরাও 5-10 বছর ধরে করলাম নি না আমরার বাবার রে দেখছি ইটা আমল করুন আমরার বাবাই আমরার দাদারে দেখছো নিতা আমল করুন আমরার দাদাই আমরার দাদারে দেখছো নিতা আমল করুন ওলা খান দেখিয়া নবীর যুগ তো নিতা আননি না বরং কন্ডিশন ভিন্ন অবস্থাটা ভিন্ন দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জুরে ফরুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও ইটা খেনে করুন অত বড় বড় খতমহল করিয়া অত বালা বালা খামহল করিয়া বাদে মিলাদ শরীফ খেনে বলে ই মিলাদ শরীফ হইল এত দামি ই মিলাদ শরীফর মাঝে এমন এমন খাম হয় যেটা খাম আল্লাহর দরবারও কবুল আল্লাহর হবিবে ফরমাইন আমার উম্মত হল বুখারী শরীফর রেওয়ায়ত আমার উম্মত হল আদ-দুআউ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি তোমরার দোয়া আসমান জমিনের মাঝখানো আটকে যায় লা ইয়াসআদু হাত্তা ইউসাল্লা আলাইয়া তোমরার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যত সময় না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়ছো তো মিলাদ শরীফও দুরূদ শরীফ আছে না নি মিলাদ শরীফও দুরূদ শরীফ হুজুরে ফরমান উম্মত আমার রে
যত আমল করো না কেনে আমি নবী মুহাম্মদুর রসুল্লাহর উপরে দুরুদ শরীফ না পড়া পর্যন্ত তোমরার দোয়া আল্লাহর কাছে কবুল হইত নাই, বরং তোমরার দোয়া তোমরার ইবাদত বন্দেগী আসমান জমিনের মাঝখানো আটকি যাইব। ও আমার উম্মত হল সাল্লু আলাইয়া আউয়ালাদ দুআই ওয়া আওসাতাহু ওয়া আখিরাহু। তোমরার দোয়ার আগে, তোমরার দোয়ার মাঝখানো, তোমরার দোয়ার শেষে আমি নবী মুহাম্মদুর রসুল্লাহর উপরে দুরুদ শরীফ পড়ো। ও মিলাদ শরীফর মগজ হইল দুরুদ শরীফ, আর দুরুদ শরীফ হইল নবী মুহাম্মদুর রসুল্লাহর তারিফ। হোক সুবহানাল্লাহ। দুরুদ শরীফ নবী মুহাম্মদুর রসুল্লাহর তারিফ। দুরুদ শরীফ এলাগি ও দুরুদ শরীফ নবীর উপরে আল্লাহ ফরসন নিনানা মাতন না কেনে মিলাদ শরীফ আয়াত পড়ায় নানি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু পড়ৌকা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ই আয়াতো আল্লাহ কিতা ফরমাইলা, আল্লাহ কোন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তান ফিরিস্তা হল লইয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরুদ ফররা ফরবা ফরতে থাকবা। যখন হুকা যায় আল্লাহর হবিব সারা আরও যত নবী রসুল হল জমিন আইলা, কোনো নবীর উপরে আল্লাহ দুরুদ বেজি সন্নি ফিরিস্তা লইয়া না মাতন না কেনে না। কোনো নবীর উপরে আল্লাহর কোনো আমল নাই, কিন্তু আমরা নবীর উপরে আল্লাহ কইরা ফরিয়া শেষ নাই। ইউসাল্লুনা শব্দের অর্থ যে আল্লাহ ফিরিস্তা লইয়া ফররা ফরবা, বর্তমান ভবিষ্যতের মানা। ওনে আপনার মনে মনে আইব যে আল্লাহ যে ফিরিস্তা লইয়া আমরা নবীর উপরে আল্লাহ দুরুদ ফল্লা, ই দুরুদ খিলা ইখান মনের মাঝে আয় না নি। কোরআন শরীফ যেগুলা আল্লাহ কইলা আল্লাহ তান ফিরিস্তা লইয়া আমরা নবীর উপরে দুরুদ ফররা, ই দুরুদটা খিলা বলে ই দুরুদ হইল ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালুহু বিহাযা বাদা লিল আলামিন কামালুহু। আল্লাহ নবীর উপরে দুরুদ ফরইন মানা আল্লাহ নবীর তারিফ করইন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রশংসা করইন। এখন হুকা চাই আল্লাহ যদি নবীর প্রশংসা করইন, এই প্রশংসাটা ফুরু হইব না বড় হইব? বড় হইব। মারহাবা। হওয়া ওদারে এক মুরব্বীর খান্দাত নৌকা কি মুরব্বী সাবর হ্যাঁ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। পুরুতানতে লড়াচড়ি করলেও এরা আমরার তো নিবালা নাই নেই, এরা আমরার তো নিবালা, কারণ আমরার তো লেখাজোকা আরম্ভ হয়ে গেছে না নেই, কিন্তু এরার লেখাজোকা আরম্ভ হয়েছে না। বালি গইবার আগ পর্যন্ত ই ফুরুত্তায় বালা করলে তো আলহামদুলিল্লাহ, আর বুড়া করলে এটা লেখা হয় না। লেখা যেটা হইতো না এটা হিসাবে উঠব নি। এলাকি
ফুরুতা লইয়া এখানো বোয়া বালা, ফুরুতা লইয়া এখানো বোয়া বালা। এক ফাঁস খান যদি বাদ করে এখান তো বালা করবো না নি, না তুই না কেনে এক ফাঁস খান যদি বাদ করে এখান তো বালা করবো। এ লাগি ফুরুতা লইয়া এক জিকো হামাইয়া হায় রে হায় খারবাই চাইয়া আল্লাহর দয়া আল্লাহ লামাইবা, এটা হইতে পারবো নি, হইতাম পারতাম না। কত খৌরা তো নি বৌরার দাম আল্লাহর গেছে বেশ। খনেওয়ালার হয়তো মন ইলা নরম হইতো নাই, কিন্তু হুন্নেওয়ালার মন নরম হয়ে যাব। আর ও দিলে আল্লাহর রহমত টাইনা আইনইব, আনবো নি না না? ও ভাই হল আসল হিসাব হইল লেবাস দিয়া নাই, কাপড় জুবর দিয়া হিসাব নাই, বড় চেয়ার দিয়া হিসাব নাই, হিসাব হইল মানুষের দিল দিয়া। এলাকি তা সাইরে ফরমাইন সুনিদম কে দররুজে উমিদ বিম বদারা বনে কা ববকসদ করিম। শুনছি আসরের ময়দান আল্লাহ বহুত বদকার মানুষ রে, নেককার মানুষের খান্দাত বওয়ার কারণে আল্লাহ ই নেককার মানুষ তো নি আলোক করতা না। আল্লাহর মায়া। হ্যাঁ, এক বদকার মানুষ, এক গুনাগার মানুষ নেককার মানুষের খান্দাত বোয়ার কারণে আল্লাহ ও সংস্রব ও যে মিলি গেছে ই মিলটা আল্লাহ বাংতা নাই। হোক সুবহানাল্লাহ। ও এর লাগে ফালে মিলে বোয়াত লাভ বা ভাই হল। একলা থাকলে একলা থাকবা, ওলা ফালে মিলে বইতা, ওয়াজ মফিলও গেলে মিলাদ শরীফও গেলে গিস বান্ধা বইতা। একজনের আওয়াজ আরেকজনের লাগতো, একজনের শরীর আরেকজনের শরীরের লগে লাগতো, একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের লগে লাগতো। সাইরে ফরমাইন সুনিদম কে দররুজে উমিদ বিম বদারা বনে কা ববকসদ করিম। আল্লাহ ফরমান ইউসাল্লি আলাইহিল্লাহু জাল্লা জালালু। আল্লাহ যেই নবীর তারিফ করছেন, নবীর তারিফ আল্লাহ করার কারণে নবীর প্রশংসা বাড়ি গেছে। এর লাগি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আল্লাহ নবীর নাম আল্লাহর নামর খান্দাত মিলাই লিলা। ফাসাম্মাল এলাহু ইসমান নবী ইলা ইসমিহি। আল্লাহ তান নবীর নাম আল্লাহর নামর খান্দাত মিলাই লিলা। আল্লাহ তান নবীর নাম আল্লাহর নামর খান্দাত মিলাই লিলা। ইজা কালাল খামসিল মুয়াজ্জিনু আশহাদু। এলাগি দৈনিক পাঁচবার আল্লাহরে সিজদা করবার লাগি ডাকা হয়। ও ফাঁসো ডাকর লগে নবী মুহাম্মদুর রসুল্লাহর উপরে সাক্ষী আছে নিনা না। পাঁচবার যে সময় নমাজের লাগি ডাকা হয়, পাঁচবার খোয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ডাকা হয় না নি? ডাকা হয় না নি? ই ডাকে লাভ না ক্ষতি? লাভ। ইয়া আল্লাহ, লাভ লাভ। ই আওয়াজ শুননা আল্লাহ নবীর নাম মুবারক তো নি আমরা বরকত লই নি না না? কিলা বরকত লই? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুনার মাঝে উবা। যখন আপনি ওনা আজান দিরা হনে একজন উবা থাকলে দেখতা নাই নি? দেখবা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একবার যে সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই বুড়ি আঙ্গুলি চুমা দিয়া চকুর মাঝে গোসা দিলাইলা। নমাজ বাদে আল্লাহ নবী তান সাহাবি সকলরে সামনে লইয়া বইছে। ফজর আর আসর নমাজ বাদে ইমাম সাহেব মুসল্লি সাহেব সকলের ভাই ফিরি যান না নি?
বুঝলেন? আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী হলর বাই সামনা দিয়া বইছেন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নয়া আমল দেখলাম। হুজুরে ফরমান, কিতা? বলে, আমি যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলাম, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়লা কিতা ফরিলা, আর 2 নম্বর বারের সময় ও 2 বুড়ি আঙ্গুল তানোর চকুর মাঝে মিলাইছন। হুজুরে জিকান আবু বকর হাসানি ইতা করলাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটা করছি। বলে, কেনে করলাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, তাবাররুকান বিইসমিকাল কারীম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নাম মুবারক যে সময় শুনছি, ওই সময় আপনার নাম মুবারক তো নিয়ে আমি বরকত হাসিল করছি। কোকা সুবহানাল্লাহ। তাবাররুকান বিইসমিকাল কারীম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রসুল, যে সময় আপনার নাম মুবারক আজানো আমি শুনছি, ওই সময় আপনার নাম মুবারক তো নিয়ে আমি বরকত হাসিল করছি। কেন আরো ফজিলত আছে। হুজুরে ফরমাইন, মান সামিয়া ইসমি ফিল আজানে, যে শুনবো আজানো আমি নবীর নাম। মান সামিয়া ইসমি ফিল আজানে, যে আজানো আমি নবী মুহাম্মদুর রসুল্লাহর নাম শুনব। ওয়া ওয়াদা ইবহামাইহি আলা আইনাইহি, আর 2 বুড়ি আঙ্গুল রে 2 চৌকর উপরে রাখব। 2 বুড়ি আঙ্গুল রে 2 চৌকর উপরে রাখিয়া আরো এখান দোয়া আছে। ই দোয়া হইল, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসারি, আল্লাহ তোমার হবিবর নাম মুবারক খুন্না আমি 2 বুড়ি আঙ্গুল চুমা খাইয়া চকুর মাঝে লাগাইলাম। আল্লাহ আমার চৌকর জ্যোতি বাড়াই দেও, আল্লাহ আমার খানর শ্রবণ ক্ষমতা বাড়াই দেও। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নাম মুবারকর বরকতে চৌকর জ্যোতি বাড়ে, খানের হুনার ক্ষমতা বাড়ে। হোকা সুবহানাল্লাহ। ও আল্লাহ তান হবিবর নাম তার নামর লগে লগে মিশাই লিছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কইন, আল্লাহ খালি মিশাইছুন না, বরং আল্লাহর নাম তো নি তান হাবিবর নাম আল্লাহ বার করছুন। হোক সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, আল্লাহ শুধু তার নামর খান্দাত আজানো নবী মুহাম্মদুর রসুল্লাহর নাম রাখছুন না, বরং আল্লাহর নাম তো নি মুহাম্মদুর রসুল্লাহর নাম আল্লাহ বার করছন। কিলা বার করছন? হুজুরের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার বাচ্চা মুহাম্মদ তাই 5 মাস মতান্তরে 6 মাস হইল আমার পেটো, আমি যে গর্ভবতী হইছি আমি আমেনায় খবর জানি না। সুবহানাল্লাহ হইতানি না না কেনে খবর জানি না যে আমার বাচ্চা আমি জেলা পেটো ধারণ করছি, ই বাচ্চা অন্যান্য বাচ্চার মতো নাই। অন্যান্য গর্ভবতী মহিলা সকল বাচ্চা পেটো নিলে যত পরিবর্তন যত দুঃখ কষ্ট হয়, আমি আমার বাচ্চা মুহাম্মদ রে পেটো লইয়া এমন দুঃখ কষ্ট আমার হইছে না, এমন পরিবর্তন আমার মাঝে আইছে না। এলাগি 5 মাস মতান্তরে 6 মাসের সময় আমি স্বপ্নে দেখি একজন মুরব্বী মানুষ আইসন। একজন মুরব্বী মানুষ আইয়া আমারে কইরা, ইয়া আমেনাতু, ওগো আমেনা, ইন্নাকি হুমিলতি, তুমি তো গর্ভবতী হয়ে গেছো। ইজা ওয়াদাতিহি ফাসাম্মিহি মুহাম্মাদা, যে সময় এই বাচ্চা প্রসব করবায় এই বাচ্চার নাম রাখবায় মুহাম্মদ। হোকা সুবহানাল্লাহ। ও আমেনা, ইয়া আমেনাতু ইন্নাকি হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন, ওগো আমেনা, নিঃসন্দেহে তুমি গর্ভবতী হইছো, তোমার গর্ভে যারে রাখছো এই নইলা সাইয়্যিদুল আলামিন।
তানে যে সময় প্রসব করবায় ওই সময় তানোর নাম রাখ্য মুহাম্মদ খৌকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুমতনি উঠিয়া তান শ্বশুর সাহেব আব্দুল মুত্তালিব সাহেবরে খুন গিয়া কোন বাবা যান গত রাত নু আমি ওলা ওলা এক স্বপন দেখলাম। ও স্বপন শুনিয়া আব্দুল মুত্তালিব সাহেবে তাবির করুন তাই খুন গো মা ই যারে দেখছো এই নইলায় ওইলা আমরার পূর্বপুরুষ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওকে সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল না যে আল্লাহর হবিবর নাম কে রাখছুন আল্লাহ খারে দেওয়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে স্বপ্নে আল্লাহ মা আমেনারে খইয়া দেওয়াইছুন বলে তোমার বাচ্চা জন্ম নিলে তুমি তার নাম রাখ্য মুহাম্মদ। ও খোতা খান খইরা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফাসাম্মাল ইলাহু ইসমান নবিলা ইসমিহি আল্লাহ তান নবীর নাম আল্লাহর নামর খান্দাত রাখলা। মুয়াজ্জিনে পাঁচবার আজান দিলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে সাক্ষ্য দেওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। পাঁচ ওয়াক্তের আজানও হওয়া লাগে নি না? পাঁচ ওয়াক্তের আজানও হওয়া লাগে। এরপরে কইরা পরের লাইনও ওয়াশাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। হাসান বিন সাবিতে কোন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তানোর নাম রে দুই টুকরা করিয়া আল্লাহর নাম রে দুই টুকরা করিয়া এক টুকরা দিয়ে আল্লাহর নাম রাখছেন মাহমুদ যে আল্লাহ ওইলা আরশের মালিক, আর আরেক টুকরা দিয়ে আপনার নাম রাখছেন মুহাম্মদ। ওকে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই মুহাম্মদ শব্দের অর্থ পরম প্রশংসিত। কেনে বলে আল্লাহ যে নবীর তারিফ করছেন এ লাগি নবীর নামর মাঝে প্রশংসা বেশি হয়ে গেছে। আল্লাহর খরা আমলের দাম আছে না? না, দাম আছে। আল্লাহ নবীর উপরে আমল করছেন কিতা ইউসাল্লুনা আলান নবী। ফিরিস্তাও লইয়া আল্লাহ নবীর উপরে সালাত সালাম বেজিছেন, আল্লাহ দুরুদ বেজিছেন ইউসাল্লুনা আলান নবী। আর আমরা রে কইরা আমরা দুরুদও বেচতাম, আমরা নবীরে সালামও দিতাম। কিতা কইরা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয় ওই সমস্ত মানুষ সকল তোমরা যারা ঈমান আনছ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তোমরা সালাতো সালাম দুরুদ সালাম দুরুদও বেজো সালামও বেজো বেজার মতো। ওকে সুবহানাল্লাহ। ও এর লাগি আপনি নমাজ পড়ছেন, আপনি কইতে পারবানি আপনার নমাজ কবুল হইছে? মাতন না কেনে কিলা কইবা আপনার নমাজ যে কবুল হইছে আপনি কইতে পারতা নাই? কারণ কবুলিয়তের ব্যাপারটা তো আল্লাহর গেছে বাবা। ইকল আসা না নি? আপনি রোজা রাখছেন, আপনার রোজা কবুল হইছে, আপনি কইতে পারতা নাই, কারণ কবুলিয়তের ব্যাপারটা দেখা যায় না। আসানি না? না, আমরা যে ইনো মফিলও বইছি, আমরা এই মফিল কবুল হইছে করি আমরা কইতাম পারতাম না, আশা করতাম পারি আমরা রু আমল খান আল্লাহ দয়া করি কবুল করবা। কিন্তু ভাই হল এখান আমল এমন আছে ই আমল করার বাদে আপনি কইতা পারবা আপনারই আমল রে আল্লাহ বেকার দিতা নাই। সুবহানাল্লাহ হুকা, আরো জোরে হুকা সুবহানাল্লাহ। ও ভাই হল এখান আমল এমন আছে ই আমল খান করলে আপনি কইতা পারবা আমার ই আমল রে আল্লাহ ফিরাই দিতা নাই। ই আমলর নাম কিতা? ই আমলর নাম হইল দুরুদ সালাম।
আল্লাহর হবিব মুহাম্মদুর রসুল্লাহর উপরে আপনি দুরুদ শরীফ পড়ছেন, আপনার এই দুরুদ শরীফ বেকার যাইতো নাই। উম্মতের দুরুদ রে আল্লাহ 2 লাখান আল্লাহ নবীর খেদমত পৌঁছাই দেওয়ান। 1 লাখান হইল যে সাধারণ উম্মতে যদি দুরুদ শরীফ পড়েন নবীর উপরে, এই সাধারণ উম্মতের দুরুদ ফিরিস্তার মাধ্যমে নবীজির খেদমত দেওয়ানি হয়। হোকা সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়ির থেকেও পড়ৌকা, আপনি বন্ধ গিয়া পড়ৌকা, আপনি মসজিদ আইয়া পড়ৌকা, আপনি ওয়াজ মাহফিল গিয়া পড়ৌকা, যত জায়গাত আপনি দুরুদ শরীফ পড়ছেন, আপনি বুঝিলেন জানুরে ভাই, আপনার এই দুরুদ শরীফ আল্লাহ ফিরিস্তার মাধ্যমে নবীজির খেদমত আপনার পরিচয় দেওয়াইয়া পৌঁছাই দেওয়াইছ। তাহলে কত হইল যে উম্মতে দুরুদ পড়লে ই উম্মতের দুরুদরে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে নবীজির খেদমত পৌঁছাই দেওয়াইন। তাহলে আপনি যে আমল করলা, ই আমলও যদি দুরুদ শরীফ থাকে, তো দুরুদ শরীফর আমলের বদৌলতে আপনার আমল আল্লাহর কাছে যাইব নি না? না, এর লাগিও তো বুখারী শরীফর খতম পড়িয়া মিলাদ শরীফ পড়ুন, এর লাগিও তো কোরআন শরীফর খতম পড়িয়া মিলাদ শরীফ পড়ুন, এর লাগিও তো দোকান কোটার সকল যায় জামেলা শেষ করিয়া বেচা বিক্রি শুরুর আগে মিলাদ শরীফ পড়ুন। বলে কেনে বলে দোয়া খান করি আল্লাহ ক্ষতিগ্রস্ত তাতনি আমরা রে বাঁচাই রাখুকা। বহুত লাভর মাঝে ক্ষতি আছে নি না? না, ও ক্ষতি তো নি বাঁচবার লাগি আল্লাহর নাম লইয়া কাম শুরু করা লাগে, আর নবীজির উপরে দুরুদ ও সালাম বেজা লাগে। ওখানের নাম হইল মিলাদুন নবী, ওখানের নাম হইল মিলাদ শরীফ, ওখানের নাম হইল মিলাদ শরীফ। দুরুদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। তো ভাই হল আল্লাহর হবিবর মহব্বত হইল উম্মতের ইমান, মমিনর ইমান, নবীর মহব্বত। কারণ আল্লাহর হবিবর উপরে এই যে দুরুদ শরীফ বেজা হয়, এটা দুরুদ শরীফ বেকার যায় না। আর ও দুরুদ শরীফ ওর ওজন হইব যার মহব্বতের ওজন যত। কারণ মহব্বত দেখুন জানো একটা কথা বুঝুকা, আপনার সকল ফুরুতারে সমান মায়া করেননি না, বলে কেনে একজন মেয়া সাহেবে সকল ছাত্ররে সমান মায়া করেননি না, ঠিক কলা মা বাপেও সকল ফুরুতারে সমান মায়া করেন না। কথাটা বুঝতে কঠিন হয়, কিন্তু চিন্তা করলে সোজা। এই মায়ার ব্যবধানটা ধরে কিলা ও ফুরুতান্তর ব্যবহারে, ছাত্রর ব্যবহারে মেসাবর গেছে মায়ার ব্যবধান ধরে ব্যবহার, ঠিক ওলা উম্মতর ব্যবহারে নবীর গেছে মায়ার ব্যবধান ধরে। এই কারণে তো নবীর সকল সাহাবী হলে আল্লাহ রসুলরে দেখছুন নানি বাবা, সকল সাহাবী হলে আল্লাহ নবী দেখছুন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলা দেখছুন হকলে ইলা দেখছুন নি? আল্লাহ নবী ফরমাইন আমার আবু বকরে জেলা আমারে মায়া করছুন, আমার আবু বকরর ইমান যদি এক পাল্লা তোলা যায়, আমার সাহাবী হল লাগাইয়া আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত জমিন আইবা
সকল উম্মতর ইমান যদি এক পাল্লা তোলা যায়, আমার আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হইব। এখানে আমার মুখের কথা নাই, হুজুরে ফরমান লাউ উজিনা ইমানু আবি বকরিন আলাল আলমে, কুল আলমর ইমানদার হলর ইমান যদি এক পাল্লা তোলা যায়, আর আমার আবু বকরের ইমান যদি এক পাল্লা তোলা যায়, আমার আবু বকরের ইমানের পাল্লা বাড়ি হইব। তাহলে এখান দিয়ে কিতা বোঝা গেল, বলে যে সকলের মহব্বত এক ভাই, আর আমার আবু বকরের মহব্বত এক ভাই। মহব্বত ওলা সাহাবাই কেরাম হলে ওলা এখো খাম করি করি নবীর মায়া লুটছন, নবীর মায়া লুটছন। কিয়ামতর আগ পর্যন্ত ওলা উম্মতেও নবীরে মহব্বত করিয়া ওলা আল্লাহ খান দুরুদ শরীফর মাধ্যমে, ওলা আল্লাহ খান নেক আমলর মাধ্যমে যার দিল যেই পরিমাণ নবীর মহব্বত থাকবো, তার নেক আমলর ওজন এই পরিমাণ হইব। এলাকে সকলর নমাজের ওজন সমান নাই, সকলর রোজার ওজন সমান নাই, সকলর হজর ওজন সমান নাই, সকলর সদকা খয়রাতের ওজন সমান নাই। বলে কিলা, বলে ই ওজনটা হইব গিয়া হারি নবীর মহব্বতের ওজনে। যেমন সাহাবাই কেরামহলর যুগ জেলা ব্যবধান ঘটছে, ওলা কিয়ামতর আগ পর্যন্ত ওলা ব্যবধান ঘটব। সকলর ইমান সমান হইত নাই, ইমানের ব্যবধানটা নবীর মহব্বতের ব্যবধানে। ওই লাগিও তো নবীর সাহাবি হলে কোনো খাম করিয়া আল্লাহ নবীর মায়া ওলা লুটছইন, একবারে ও সুযোগে গণ্য হয়ে গেছে। যেমন এক ঘটনা কই আপনার সামনে। আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল এক এলাকাত গেছুন যুদ্ধ করতা। এলে যুদ্ধ হয় না নেই, যুদ্ধ আল্লাহ নবীর সাহাবী হলে জিতিলিছুন, জিতা বুঝুন তো। আল্লাহ নবীর সাহাবী হলে জিতছন। আল্লাহ নবীর সাহাবী হলে তারার কিছু মানুষরে বন্দি করে আনছন, মাল সামান আনছন, ইলা আনইন। যদি কাফির হলে জিততো, তারাও মুসলমান হলর মাল সামানওয়ালা নিলানে। এরার লগে গুরুর মানুষ দেখি এক বাচ্চা মানুষ লোক ধরিলেছে। লোক ধরিয়া মদিনা শরীফ হাচ্ছন। এদিকে ই বাচ্চার বাপ চাচায় কইরা যে মুহাম্মদর সৈন্য হলে আমরার লগে যুদ্ধ করিয়া জয়লাভ করছন, আমরার মানুষ ধরিয়া নিছন, আমরার মাল সামানা নিছন, ওনে আমরার এক বাচ্চা মানুষও নিছন। কি এটা কোনো যুদ্ধর নিয়ম নেই, নিয়ম নাই, ফুরুতারে নিতা না। ও তারা বিশাল লইয়া গেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর গেছে, ও বাচ্চার বাপ চাচা গেছেন। গিয়া হয়রা আয় মুহাম্মদ, আপনার সাহাবি হলে জিতিছইন, আমরার মানুষ ধরিয়া আনছন, মাল সামান আনছন, তবে আমরার এক অবুজ বাচ্চাও তারা আনইছন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লগে ও বাচ্চারে মানে তারার ভুয়ারে জিকাইন, ও বাচ্চা, তোমারে আমার সাহাবি হলে আনছন না তুমি নিজ ইচ্ছায় আইছো? ই বাচ্চায় কইন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের ইচ্ছায় আইছি। আমার কৌমর মানুষ দেখি এরার লগে আইরা, ও এরারে দেখি আমি মদিনা যাচ্ছি। আল্লাহ নবীর সাহাবি হলে আনছন নি? না, আল্লাহ নবীর সাহাবি হলে আনছন না। এবলা আল্লাহর হবিবে ফরমাইন, ও বাচ্চা, তুমি তোমার বাপ চাচার লগে যাওগি। তারা নিতাইছুন যেবলা, তুমি তোমার বাপ চাচার লগে যাওগি। ই বাচ্চা এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচায় যদি রাস্তা তো নি আমারে নিতা গিয়া আমি গেলাম গিয়ে নে, যে আমি আপনার খেদমত আইছি, আপনার চেহারা দেখার বাদে আমার মায়া লাগি গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখার বাদে আমার মায়া লাগি গেছে।
ও আল্লাহর রসুল যদি আমারে রাখিলাইন তে আমার বাপসা সারে আমি বিদায় করি দিলাইমু। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমারে রাখিলাইন, যদি আপনার কাছে আমারে রাখিলাইন তে আমার বাপসা সারে বিদায় করে দিলাইমু। আল্লাহর হবিবে দেখো নি বাচ্চায় বাপ সাসারে খালি কইরা আপনারা যাউকাগি যাউকাগি, এক পর্যায়ে বাপ সাসারে দিলাইছেন বিদায় করিয়া। যেই বাপ সাসারে বিদায় করি দিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খান্দা তাইছন। এমন সময় আল্লাহর হবিবে ফরমাইন, ও আমার সাহাবী হল জান্নাত রে, যে বাচ্চায় বাপ চাচার মহব্বত বাদ দিয়া আমি নবীর মহব্বত রে অগ্রাধিকার দেলাইলা, ই বাচ্চারে আইস্তনি আমি পালক পুত্র বানাইলিলা। পালক পুত্র বুঝরা তো, হ্যাঁ, যে হুয়ায় তার বাপ চাচা সারি দিল আমার লাগি, আমার সাহাবী হল তুমি তান জানিয়ে দেখো ই হুয়া আমার পালক পুত্র, নাম কিতা? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবর পালক পুত্র ইন খেয়াসলা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এলাকি ভাই হল ই ঘটনা তো নি ওখান বুঝা যায় কিছু না দিয়া কিছু পাওয়া যায় না। দিলে মিলে, মাতন না রে, দিলে মিলে, কিছু না দিয়া কিছু পাওয়া যায় না। বরং নবীর সাহাবী হল রে, নবীর সাহাবী হলে খালি গুরগাট্টা সাইরিয়া নবী পাইছন না, নবী দর্শন না, বরং নিজের জান দিয়াও নবীরে মহব্বত করছন। করছন নি না? না মাতন না কেনে? সাহাবী হল যুদ্ধর ময়দানও শহীদ হইছন না নি? ও ভাই হল শহীদ হইছন না নি? খাল লাগি শহীদ হইলা? নবী লাগি। নবীর মহব্বত পাইবা লাগি যুদ্ধর ময়দান গিয়া জানর মায়া সারছইন, মালর মায়া সারছইন, বউ তার মায়া সারছইন। ইতা যেইসি ব্যাপার নেই। হ্যাঁ, মানুষে বাচ্চা কাচ্চার লাগি জান ত্যাগ করিলাই। হ্যাঁ, বাচ্চা কাচ্চার লাগি জান ত্যাগ করিলাই। একজন মানুষ রিক্সা লইয়া সারাটা দিন মাথার গাম ফাউত দে, আর বাড়িত খাওয়া দাওয়ার লগে লগে বাচ্চাটারে এই গাম লইয়া আঞ্জা মারি ধরে ধরে নিনা না। ও বাচ্চা কাচ্চার লাগি কত কষ্ট মানুষে করে, কত কষ্ট মানুষে করে। মানুষের বাড়ি চাকরি করে, ও ও কোনো শ্রেণী বেদে বহুত খাম হল মানুষে করন নিনা না ও বাচ্চা কাচ্চার লাগি। কিন্তু এই সমস্ত মহব্বত ত্যাগ করিয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে জান মাল ত্যাগ করছেন নিনা না। উহুদের লড়াই শুরু হইল। জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আব্দুল্লাহ তাই প্রস্তুতি নিরা, এদিকে ফুয়া জাবির রাদিয়াল্লাহু তাই না যাইতা। উনি তানোর আসলা 9 মেয়ে আর এক ছেলে ও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর 9 ফুরি, মাত্র 3 ফুরিরে বিয়া দিছুন। আর কজন বাকি রইছুন? 6 জন। 3 জন বিয়া দিছুন, 6 জন বাকি রইছুন। আর কিছু ঋণও আছে। বলে যদি বাপুত গিয়া শহীদ হয়ে যায় যুদ্ধর ময়দানতে, মানুষের কিছু ঋণ থাকে না নেই। আর ই মেয়ে হল এরা তো বিলানি দরকার না নেই। ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন্ডে ফুত আমারে আল্লাহ বেটি আওলাদ দিলাইছো, ইলা মানুষের আসুন নি, আমারে আল্লাহ বেটি আওলাদ দিলাইছো। পুত্রে আল্লাহ তোমারে তৌফিক দিলে ভবিষ্যতে যাইবাই। ওহুদর লড়াইত আমি যাইগি, তুমি বাড়িত থাকো। ফলনার গেছে এরা আমার কাছে ঋণ ফাইন, ঋণ পরিশোধ করবাই, আর আমার বাচ্চিন্তেরে বিয়া শাদি দিবাই যদি আমি যুদ্ধর ময়দানও শহীদ হয়ে যাই। ও জাবির রাদিয়াল্লাহু তাআলা নই মানি লইলা, মান্যা তান যুদ্ধত গেলা না, তান বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা গেলা। গিয়া এমন জিহাদ শুরু করছো, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এক কাফিরে তানরে শহীদ করে লিছে। ওকে সুবহানাল্লাহ। ও শহীদ হওয়ার বাদে তো উহুদের লড়াইত যারা শহীদ হয়েছিল এরা সকলরে ওখানেও দাফন করছিল।
46 বছর বাদে, 40 বছর বাদে আরো ক বছর, 6 বছর, 46 বছর বাদে খবর আইছে, ও জাবির তোমার বাপর খৈবর খান কিছু ফাঁকা হয়ে গেছে। ইলা মাটির ব্যবধানে ইলা খৈবর অকল মাঝে মাঝে নিচে দিলামে না নেই, মাতন না কেনে মাঝে মাঝে নিচে দিলাম। 46 বছর বাদে খবর আইছে, ও জাবের তোমার বাবার কবর খান কিছু ফাঁকা হয়ে গেছে। ও তাইন গেছুন, ওর খবরও আরো কিছু মাটি উঠি দিয়াইবা, মাটি দিয়াইছুন। মাটি উঠি দিয়াইয়া হাল্লে মানছে জিজ্ঞানো যাবে, তুমি যে তোমার বাবার কবরও মাটি দেওয়াত গেলাই, তুমি কিতা দেখলাই? তাই নুন রে ভাই হল, আমি গিয়া যে সময় ফাঁকা পাই চাইলাম, ফাঁকে দি চাইয়া দেখি আমার বাবা যেমন কিছু সময় আগে ঘুমাইছ। তার মানে আমার বাবার মাঝে কোনো পরিবর্তন নাই, যেমন ও কিছু সময় আগে আমার বাপ ঘুমাইছ। ও ভাই হল, আমার বাপরে যে কাফন দেওয়া গেছে দেখা যায় যেমন ও গত খাইলেন না সাদা কাপড়, সাদা কাপড় দিয়া তান্ডে ফেসাইয়া দেওয়া গেছে। সুবহানাল্লাহ হইতা নাই নি? এই কাফন কতদিন আগর লাগাই? 46 বছর আগর। ও ভাই হল, আমার বাপর ফাউর খান্দা ভাই ইজখির নামক গাছ আন্যা দিছিলা ভাই, ফাউ ফাউ মুখা দেখা গেছে ওলা খসখসা রইছে, ও কিছু সময় আগে মনে হয় গাছ কাটিয়া আন্যা ফাউর ওবাই দেওয়া গেছে। ও গেছে তার মানা কিতা? আল্লাহ নবীর মহব্বতে তান মাঝে এমন বরকত আল্লাহ দিছইন, কবর যেমন ঘুমাই রইছইন। সুবহানাল্লাহ। তান লগে যে খাফন লাগাইল, খাফনের মাঝে কোনো পরিবর্তন হইছে না। তান ফাউর খান্দাবাই যে ইজখির নামক গাছ দেওয়া, গাছর মাঝে কোনো পরিবর্তন আইছে না। তার মানা কিতা? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে যারা ত্যাগ করো নেরার ক্ষতি হয় না। এলাকি ভাই হল, আমরা নবী পাইছি না, তবে আল্লাহ নবী মুখে আমরার মহব্বত থাকতো, যেই পরিমাণ নবীর মহব্বত থাকবো, এই মহব্বতে নমাজ পড়লে নমাজের ওজন বাড়ব, এই মহব্বতে হজ করলে হজের ওজন বাড়ব, এই মহব্বতে জাকাত দিলে জাকাতের ওজন বাড়ব। তার মানে আল্লাহ নবীর মহব্বতে মমিনর ইমানের ওজন, আর যার ইমানের যেই পরিমাণ ওজন তার আমলেরও এই পরিমাণ ওজন নিনা না। মাতুন না কেনে? যার ইমানের ওজন বেশি তার ও ইমানে আমল করলে ও আমলের ওজন তো বেশ। এখন ইমানের ওজন বাড়ানি দরকার নি না? ইমানের ওজন বাড়াইতে হইলে আল্লাহর হবিবর মহব্বত বাড়ানি লাগবো, মহব্বত বাড়ানি লাগবো। মানে আল্লাহর নবীরে মায়া করি, আমি 5 ওয়াক্ত নমাজ পড়ি না, ওই বনি মাতুন না কেনে? আল্লাহর নবীরে মায়া করি, আল্লাহর নবী কইছেন মিছা মাত মারতাম না, আর আমি মিছা মাত মাতি, ওই বনি মহব্বত হইতো নাই। মানে মহব্বত হইতে হইলে মহব্বতের আন্দাজা খাম হওয়া লাগে, খাম হওয়া লাগে। আল্লাহ ফরমাইন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা লইয়া আইছন ইতা ধরো শক্ত করি, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা তনি তোমরারে নিষেধ করছন ইতা শক্ত করি সারো, ইতা করিও না। যদি দৌড়বার মতো দৌড়ো আর সারবার মতো সারো, তে আমার নবীর মহব্বত তোমার মাঝে আইব, আর এই মহব্বতে তোমার ইমানের ওজন বাড়াইব, আর তোমার ইমানের ওজন বাড়লে তোমার আমলের ওজন বাড়ব, আর যার আমলের যত ওজন হইব তার আখের তত উন্নত হইব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।